ককরোচ জনতা পার্টি, সংক্ষেপে সিজেপি, আসলে ভারত বিরোধী। এবার প্রকাশ্যে এসে গেল তাদের আসল চেহারা। কারণ এই দলের 3 মুখপাত্রদের মধ্যে একজন 2020 সালে দিল্লি দাঙ্গার অভিযুক্ত উমর খালিদের সমর্থক, একজন আবার ইউটিউবার ধ্রুব রাঠির ঘনিষ্ঠ সহযোগী, একজন আবার আম আদমি পার্টির জাতীয় মুখপাত্র ছিলেন। কি অবাক হচ্ছে? অবাক হলেও এটাই কিন্তু সত্যি। আজকের এই ভিডিওতে আমরা একদম প্রমাণ সহ আপনাদের সামনে তুলে ধরবো এই ককরোচ জনতা পার্টির আসল সত্য। তাই অবশ্যই ধৈর্য ধরে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাদের জানাবো 3রা জুন ককরোচ জনতা পার্টি তাদের দলের 3 জন মুখপাত্রের নাম প্রকাশ করে। প্রধান মুখপাত্র হিসাবে নাম প্রকাশ করা হয় সৌরভ দাসের, তিনি পেশায় একজন সাংবাদিক। দ্বিতীয় মুখপাত্র হিসাবে নাম প্রকাশ করা হয় আশুতোষ রাঙ্কার, তিনি প্রাক্তন ব্যবস্থাপনা পরামর্শদাতা হিসাবে কাজ করতেন। তৃতীয় মুখপাত্র হিসাবে প্রকাশ করা হয় বিজেতা দহিয়ার নাম, তিনি একজন রাজনৈতিক গবেষক এবং চলচ্চিত্র নির্মাতা। এছাড়াও ওই 3রা জুন ককরোচ জনতা পার্টি নিজেদের প্রথম প্রেস কনফারেন্স করে। এই প্রেস কনফারেন্স হয় দিল্লির কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়ার দপ্তরে। সেখানে বিভিন্ন সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দেয় এই 3 মুখপাত্র। এই প্রেস কনফারেন্স হওয়ার পরই, যেহেতু সারা দেশে ককরোচ জনতা পার্টি এখন ট্রেন্ডিং এ রয়েছে, সবাই সার্চ করা শুরু করে কারা এই 3 জন মুখপাত্র, কি এদের পরিচয়, কি এদের ব্যাকগ্রাউন্ড। আর তারপরেই কিন্তু উঠে আসে একের পর এক বিস্ফোরক তথ্য। এবার সেটাই আপনাদের সামনে তুলে ধরবো আমরা। প্রথমেই জানাবো এই সৌরভ দাস অর্থাৎ প্রধান মুখপাত্রের পরিচয়। ইনি কিন্তু পেশায় একজন সাংবাদিক, তবে সাংবাদিক হলেও গত কয়েক বছর ধরে তিনি কিন্তু একাধিকবার বিতর্কের সম্মুখীন হয়েছে। বিভিন্ন রাজনৈতিক এবং আইনি ইস্যুতে তাকে সক্রিয় দেখা গিয়েছে। যেরকম দিল্লির আবগারি নীতি মামলায় বিচারপতি স্বর্ণকান্তা শর্মাকে নিয়ে তার কিছু লেখা এবং সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে আদালত অবমাননার অভিযোগ উঠেছিল। সমালোচকদের দাবি এই সময় এই সৌরভ দাসের বিভিন্ন মন্তব্য আম আদমি পার্টি ঘেঁষা ছিল। হতেই পারে, একজন সাংবাদিক, তারও কিছু পয়েন্ট অফ ভিউ থাকতে পারে, সবাই তো আর নিরপেক্ষ হতে পারে না। এবার চলে যাব তার দ্বিতীয় কর্মকাণ্ডে। এছাড়াও উমর খালিদ, যিনি 2020 সালে দিল্লি দাঙ্গার অভিযুক্ত, তাকে নিয়ে সহানুভূতিশীল মন্তব্য করেন। এছাড়াও বাবরি মসজিদ ইস্যুতে তার অবস্থান নিয়েও বহু বিতর্ক হয়েছে। বাবরি মসজিদ, রাম মন্দির, এতে আমরা যাব না। এই উমর খালিদ, যিনি একসময় বলেছিলেন ভারত তেরে টুকরে হোঙ্গে, তাকে নিয়ে সহানুভূতিশীল মন্তব্য করলে তা কিন্তু খুবই সমস্যার একটি বিষয়। ভারতের একজন ভারতীয় নাগরিক, যিনি এমন একজনকে সমর্থন করছেন যিনি বলেছিলেন ভারত তেরে টুকরে হোঙ্গে, তিনি আবার একটা রাজনৈতিক দলের প্রধান মুখপাত্র। এখানেই কিন্তু মূল সমস্যাটা উঠে আসে। প্রশ্নটা কিন্তু তখনই ওঠে যে এই দল কাদের ভালো চায়? ভারতের ভালো চায়? এবার জানাবো দ্বিতীয় মুখপাত্রের বিষয়ে। তিনি হলেন আশুতোষ রাঙ্কা, যিনি প্রাক্তন ব্যবস্থাপনা পরামর্শদাতা হিসাবে কাজ করতেন। ইনি আইআইটি কানপুর এবং লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের একজন প্রাক্তন শিক্ষিত ছেলে। পেশাগত জীবনে ম্যাকেনজির মতো আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছেন তিনি। কিন্তু এছাড়াও রয়েছে আরো গুরুত্বপূর্ণ একটি তথ্য। এই আশুতোষ রাঙ্কা অতীতে আম আদমি পার্টির জাতীয় মুখপাত্র ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি প্রকাশ্যে অরবিন্দ কেজরিওয়াল এবং আপের বিভিন্ন অবস্থানকে সমর্থন করেছেন। এমনকি তার বিভিন্ন পুরানো প্রোফাইলেও সেই পরিচয় ছিল। ফলে প্রশ্ন উঠছে, একজন প্রাক্তন মুখপাত্র যিনি আম আদমি পার্টির হয়ে কাজ করতেন, তিনি নতুন একটা রাজনৈতিক দলের মুখপাত্র হলেন কি করে? সেটা কি নিছকই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে কোনো বড় রাজনৈতিক সমীকরণ? অর্থাৎ প্রশ্নটা খুবই সাধারণ। এটা কি সত্যি সোনা, নাকি তামার কোনো বস্তুকে সোনার রাংটা জড়িয়ে পেশ করা হচ্ছে? প্রশ্নটা সেখানে। এবার জানাবো তৃতীয় মুখপাত্র অর্থাৎ বিজেতা দহিয়ার পরিচয়। এই বিজেতা দহিয়া, তিনি হলেন লেখক, গবেষক এবং চলচ্চিত্র নির্মাতা। কিন্তু তার সব থেকে পরিচিত পরিচয় হলো তিনি দীর্ঘদিন ধরে ইউটিউবার ধ্রুব রাঠির টিমের সঙ্গে যুক্ত ছিলেন। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী ধ্রুব রাঠির ভিডিওর গবেষণা এবং স্ক্রিপ্ট তৈরির কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। এই ধ্রুব রাঠিকে নিয়ে কিন্তু আমাদের দেশে
বিভিন্ন রকমের মতবাদ রয়েছে। কেউ কেউ তাকে বলেন যে তিনি একজন স্বাধীন কন্টেন্ট ক্রিয়েটর, আবার কেউ কেউ বলেন যে না, তিনি দেশের অপমান করেন, তিনি ভারতের অপমান করেন, তিনি ভারতের প্রধানমন্ত্রীর অপমান করেন, তিনি এমন এমন ইস্যু নিয়ে কথা বলেন যেগুলো শুধুমাত্র ভারতের বিরোধিতা দেখায়। তিনি এমন এমন বিষয় নিয়ে কথা বলেন না যেগুলো ভারতের ভালো দিককেও তুলে ধরে। এখানেই কিন্তু মতভেদ রয়েছে ধ্রুব রাঠিকে নিয়ে। আর সেরকমই এই বিজেতা দইয়া, তিনি কিন্তু ধ্রুব রাঠির যেহেতু সহযোগী ছিলেন, তাই তারও অবস্থান নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। বিশেষ করে সিজিপিতে যোগদানের পর প্রশ্নটা কিন্তু আরো গভীর হয়েছে। এছাড়াও আরো জানা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে সমাজবাদী পার্টি, এমনকি অনুরাগ কাশ্যপ এবং সোনাম ওয়াংচুকের মতো ব্যক্তিত্বরাও এই দলকে পিছন থেকে সমর্থন করছে। সমর্থন করতেই পারে, স্বাধীন দেশে যে কোনো রাজনৈতিক দল, যে কোনো ব্যক্তিত্ব যে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতেই পারে, কিন্তু সেই রাজনৈতিক দলেরই মুখপাত্ররা যখন এমন লোকেদের হয়ে সমর্থন করেন যারা ভারত তেরে টুকরে হোঙ্গে বলে, যারা ভারতের ভালো জিনিস তুলে ধরে না, সেখানে কিন্তু সমস্যাটা থেকেই যায়। যারা জানেন না তাদের উদ্দেশ্যে জানিয়ে দেব, 16ই মে এই ককরোচ জনতা পার্টি দল কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল। কেন প্রতিষ্ঠা করা হয়েছিল সেই নিয়ে বিস্তারিত একটি ভিডিও রয়েছে আমাদের এই চ্যানেলেই, আমরা সেই লিঙ্ক কমেন্টে দিয়ে দেবো। তবে এই দল যখন থেকে তৈরি হয় তখন থেকে এই ট্রেন্ডিং এ রয়েছে। ইতিমধ্যে এই দলের ইনস্টাগ্রামে 2 কোটিরও বেশি ফলোয়ার রয়েছে, যা আমাদের দেশের দুটো প্রধান রাজনৈতিক দল বিজেপি এবং কংগ্রেসের থেকে অনেকটাই বেশি। এছাড়াও এই দলের এক্স হ্যান্ডেল কয়েকদিন আগে বন্ধ করে দেওয়া হয়, জানিয়ে দিল্লি হাইকোর্টে মামলাও হয়। দিল্লি হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে ককরোচ জনতা পার্টির এক্স পোস্টে কিছু কিঞ্চিত আপত্তিকর বিষয়বস্তু রয়েছে এবং তাই বিষয়টির সামগ্রিক পর্যালোচনার প্রয়োজন রয়েছে। সরকার এবং এক্স কর্তৃপক্ষের বক্তব্য শোনার পরেই এই সংক্রান্ত পরবর্তী নির্দেশিকা দেওয়া হবে। এই দল যিনি প্রতিষ্ঠা করেছেন তার নাম হলো অভিজিৎ দীপকে। তিনি 2020 থেকে 2023 সাল পর্যন্ত আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়ার দলে কাজ করেছেন। বর্তমানে তিনি আমেরিকায় পড়াশোনা করছেন। অর্থাৎ এই ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা থেকে শুরু করে মুখপাত্ররা প্রত্যেকেই কিন্তু আম আদমি পার্টি ঘেঁষা, এটা কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছে একেবারেই। এছাড়াও আপনাদের জানিয়ে দেব, আগামী 6ই জুন অর্থাৎ আগামীকাল এই ককরোচ জনতা পার্টি যন্তর মন্তরে একটি প্রতিবাদ কর্মসূচির আহ্বান জানিয়েছে, যার ফলে অভিজিৎ দীপকে, যিনি দলের প্রতিষ্ঠাতা, তিনি কিন্তু আগামীকাল ভারতে আসছেন। তিনি এসে যন্তর মন্তরে একটি প্রতিবাদ কর্মসূচি করবেন। এই প্রতিবাদ কর্মসূচি করা হবে নিটের যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেটা নিয়ে। অর্থাৎ আপনাদের সামনে তুলে ধরলাম এই ককরোচ জনতা পার্টির আসল সত্যিটা। আপনাদের কি মনে হয় এই ককরোচ জনতা পার্টি সত্যি কি ভারতের যুব সমাজের প্রতিনিধিত্ব করবে, নাকি তারা আম আদমি পার্টির একটি অ্যালায়েন্স? জানাতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট করে। আর যদি এরকমই আরো কন্টেন্ট দৈনিক এই চ্যানেলে দেখতে চান, যদি আপনি লেটেস্ট ইনফরমেশন জানতে চান কি হচ্ছে কোথায়, তাহলে অবশ্যই কিন্তু ফলো এবং সাবস্ক্রাইব করতে হবে আমাদের এই চ্যানেলটিকে। ধন্যবাদ।